ভাই কাউ কাউ করতেছেন কে বুঝলাম না, কি সমস্যা কি? কাউ কাউ দেখতেছেন না, কেলে কথা করলাম যে মুসলমান আমি তোমার বিয়া করি, আমার ভালোবাসো, ঠিক আছে, আমি মাইনা নিলাম। তো মেয়ে কি হিন্দু? মেয়ে হিন্দু, তুমি মুসলমান? হ্যাঁ। তোর কি সমস্যা, বিয়ে করতে সমস্যা কি? বিয়ে করতে হ্যাঁ আমার ধর্মে আপনি আসছেন কোন জায়গা থেকে? আমি আসছি বরিশাল থেকে, আর এটা হলো গাজীপুর। বরিশাল থেকে আমি আমার বাপ মা ফ্যামিলি ছেড়ে তাকে আমি ভালোবাসি বলে তার কাছে চলে আসছি। আর আসার আগে আমি বলছি তোমাকে আমি বিয়ে করবো, তুমি তোমার ধর্মে থাকবো, আমি আমার ধর্মে থাকবো। সে কিন্তু আমাকে কথা দিচ্ছে, এখন সে কথা ভঙ্গ করছে, এখন সে একটা গ্যাঞ্জাম পাকাইছে এখন বিয়ের সময়। আর এখন যে আমি তাকে ছেড়ে চলে যাবো আমার বাবা মার কাছে, আমার ওইখানে জায়গা হবে না? তাও তো একটা কথা, উনি বরিশাল থেকে আসছে, বাপ মা সাইডে আসছে। এখন ঘটনা হয়েছে যে আপনি হয়েছেন মুসলমান, এই তো, হ্যাঁ ভাই, আর সে হয়েছে হিন্দু। হিন্দু এই শাখা সিদ্ধুর পর চাই না, দুই ধর্মে এইভাবে সাইজে থাকলে তো বিয়ে হবে না, এক ধর্মে আসতে হবে। না ভাই, আসলে তো আমার ধর্মে আসতে হবে, আমি তোর ধর্মে যাবো না। আমি তোমার ধর্মে যাব না। তাহলে এইটা আপনারা সমস্যার সমাধান আগে করেন না কেন, যখন প্রেম করছেন? কি আগে তো বলছি যে তুমি তোমার ধর্ম পালন করো, হ্যাঁ, আমি তখন আমার তুমি আবেগে ঠেলায় মনে বলে ফেলছো, বিয়ার কিন্তু আমি সময় তো এরকম বিবেক একটা দিয়ে বলছি। মানে ঝামেলা লাগবে, এটা তো এখন আমরা মেয়েটা বুঝতে দূর পারি থেকে না। চলে আসছে, এখন একটা ঝামেলা না করেন? আপনি দেখেন ভাই, সে ভাই। কিন্তু আবেগে বলছে, আর আমি কিন্তু আমার বিবেক দিয়ে বলে কিন্তু চলে আসছে এত দূরে। সে কিন্তু যায় নাই আমার কাছে, আমি তার কাছে চলে আসছি। এখন আপনি হয়েছেন হিন্দু, সে হয়েছে মুসলমান, তাই বিয়ে পড়াবে কেডা? না আবেগ আর বিবেক একসাথে হয়ে গেছে। এই বিয়ে পড়াবে কেডা? এই বিয়ে আমগো পক্ষে পড়ানো সম্ভব না। যদি মুসলমান হয় তাহলে আমরা বিয়া পড়ায় দিতাম, যদি মুসলমান না হয় তা আমগো পক্ষে এটা সম্ভব না। এটা আমগো সমাজ মান্য নিব না, ধর্ম মুসলিম ধর্ম মান্য নিব না। আর কাকা কি কন, বিয়ে হবে? না হ্যাঁ, না, এই বিয়ে পড়ান যাবো নাকি? এই বিয়া পড়ান যেত না। হিন্দু হওয়া লাগবে না, একজনে মুসলমান হওয়া লাগবে, একদম আসতে হবে। এখন জিগান কি করবো আমি? আর আপনি কি করবেন? আপনি কি বরিশাল যাবেন? চলে না যাবেন? না, আমি বরিশাল যাব না। আমি আচ্ছা, আপনার কেমনে যাব সমস্যা কি? আপনি বরিশাল? ধর্ম চেঞ্জ করবেন না কেন? আমি ধর্ম চেঞ্জ করব না, আমি আমার ধর্মে বিয়ে করব। আপনি তো বিয়ের পরে ওর সাথেই থাকবেন না? হ্যাঁ থাকবো, আমি আমার ধর্মে থাকবো। যেমন শাখা সিঁদুর পড়ছিলাম সারা বছর, সারা জীবন পড়ে না, এইভাবে হয় না। একজন মুসলিম ফ্যামিলিতে এইভাবে আপনি শাখা সিঁদুর পরে থাকতে পারবেন না তো। এটা কেউ মাইনাও নিব না, কেউ দেখবো না, হেলাও তার করবো। ফ্যামিলি তো মাইনা নিব না। সমাজ বলতে একটা দাঁড়াও, হয়তো হইছে গিয়ে ওই যে আপনার প্রেমিক ছাড়েন, হ্যাঁ। বুঝেন না, যে কোনো একটা না, আমি তাকে ছাড়বো না। সমাজ আমি বলতে তাকে ভালোবাসি, এই শোনো সবকিছু ছেড়ে আসছি। শোনো, তাহলে এটাও ছাইড়া দেন ধর্ম। এই শোনো, সমাজ বলতে আমগো গ্রামের পঞ্চায়েত আছে একটা, এই পঞ্চায়েতও মনে করো গ্রহণ করবো না তোমার। আর আপনি কি করবেন? বড় ভাই কি করবেন? ভাই আমারা যদি সে চায় ভালোবাসা আমার লোকে থাকতে চায় সারা জীবন, তাহলে আমার ধর্মে আসতে হবে ভাই, আমার কিচ্ছু করার নেই। আমি কি আমার ধর্ম ত্যাগ করতে ঠিকই পারবো? আছে, হ্যাঁ। তাইলে তো আর বিয়ে হবে না। না, আমি তো আমার মুসলিম ধর্ম আমি। এখন ঘটনা হয়েছে, এর তো আর সমাধান এটার নাই কোনো কোনো। সমাধান নাই। সমাধান নাই। এটা সমাধানের দুজন, এটা দুজন বুঝো। এখন সমাধানে একটা আমার কাছে মনে হয় ও আমার ধর্মে হলে সবচেয়ে বেশি ভালো হবে। এখন আপনারা বিয়ার জন্য রেডি হয়েছেন, কাজী আসবে, বিয়া পড়াইবেন, এখন দরবার শুরু করছেন না, আপনারা। যে তাহলে বিয়ে করতে যাতে ঝামেলা লাগবে এটা তো আমরা বুঝতে পারি না ভাই আগে। কেউ মানে ধর্ম চেঞ্জ করবো না। এটা কোনো সমাধান নাই আসলে। এখন লাভ হবে না। দর্শক ভাইয়েরা আপনারাই বলেন যে সমাধান কি আসলে। দেখেন এই যে ঘটনাটা ঘটছে হয়েছে গাজীপুর কোনাবাড়িতে, দেখেন এই ঘটনাটা ঘটছে, আপনারা অবশ্যই জানাবেন।